তরুণদের মধ্যে ফুটবল ক্রিকেট নিয়ে উন্মাদনা লক্ষ্য করা যায়। বিশেষত ফুটবলারদের লাইফস্টাইল অনেকে ফলো করে। শরীরে তাদের মতো ট্যাটু আঁকা এবং হেয়ার কাট গ্রহণের প্রবণতা দেখা যায়। তাদের পর ইসলাম কি বলে? দেখুন, একজন মুসলমানের আইডল হবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদা তারা হবেন মুসলমানের আইডল, মুসলমানের আদর্শ। এর বাইরে মুসলমানদের কোনো আইডল বা কোনো আদর্শ আসলে অমুসলিমদের মধ্যে থাকতে পারে না। আদর্শিক দেউলিয়াপনার কারণে আমাদের মুসলমানদের মধ্যে একটা শ্রেণীর মানুষদেরকে দেখা যায় যে তারা বিভিন্ন ক্রিকেটার, বিভিন্ন ফুটবলার, বিভিন্ন তথাকথিত তারকাদের তারা ভক্ত অনুরক্ত হয় এবং তাদের বিভিন্ন বিষয়ে তারা অনুকরণ করে। একজন মুসলমান হিসেবে এটা আমাদের জন্য কোনো অবস্থাতে জায়েজ নয়। একজন তরুণ হিসাবে আমি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবীদেরকে, খোলাফায়ে রাশিদিনদেরকে আমি জানার চেষ্টা করি এবং জানতে পারি, তাহলে সেক্ষেত্রে এই খেলোয়াড়রা কখনো আমাদের আইডল হতে পারে না। তো এই উন্মাদনার কারণে তাদের লাইফস্টাইল ফলো করা, এটা আমাদের ইমানের দুর্বলতার কারণে হয়ে থাকে। আপনি যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামের বীরত্ব কথা জানেন, আপনি তাদের আত্মত্যাগ জানেন, আপনি তাদের মানবিক গুণাবলীর কথা জানেন, আপনি যদি তাদের জীবনের যে উন্নত দিকগুলো আছে সেগুলো আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে আপনি কখনো কোনো ফাসিক, কোনো কাফের, কোনো আল্লাহ দ্রোহী, কোনো জাহান্নামের পথযাত্রী কোনো মানুষের আপনি অন্ধ অনুকরণ বা অনুসরণ করতে পারেন না, বা তার ভক্ত আপনি অন্তত হতে পারেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কারোর সাদৃশ্য গ্রহণ করবে, কোনো সম্প্রদায়ের, কোনো দলের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। সো আপনি যদি আপনার আচার আচরণে, আপনার চলনে বলনে, আপনার পোশাক আশাকে এবং আপনার হেয়ার কাটিং ইত্যাদিতে এই সমস্ত ফাসিক ফাজেরদের অনুসরণ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন। কিয়ামতের ময়দানে তাদের অবস্থান কি থাকবে, তারা আল্লাহর প্রতি অবিশ্বাস করেন, সেটা বলাই বাহুল্য। তো এগুলো হলো আমাদের চিন্তাগত এবং আদর্শিক দেউলিয়াপনার কারণে হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আর ট্যাটু আঁকা এমনিতেই তো নাজায়েজ এবং গুনাহের কথা, তাদের অনুসরণ করার কারণে সেই ডাবল গুনাহের বিষয়ে পরিণত হবে।